হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমরাও আছি ভালো, কিন্তু আমি বর্তমানে ভালো নেই। সেটা হচ্ছে আমার ওই একটাই ব্যারাম বলতে পারো, অসুখ বলতে পারো, যাই বলতে পারো, মাথা যন্ত্রণা। এই একটা জিনিস ঠিক থাকলে আমার সব ঠিক থাকে। মাথা যন্ত্রণাটা যে কি অসহ্য রকম হয়ে গেছে, আমার ছোটবেলায় এই জিনিসটা একদমই ছিল না। স্কুল লাইফটা শেষ করেছি, আস্তে 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 কলেজে উঠেছি, ব্যাস তারপর থেকে যে একটা মাথা যন্ত্রণার ব্যাপারটা যে শুরু হলো, তাও আগে এতটা ছিল না। কিন্তু এখন কোথাও রোদে যেতে পারি না, কোনো জায়গায় রোদে যেতে পারি না। আমি আগে যখন এরকম হতো, দুই একবার কোথাও রোদে কোথাও রয়েছি, সেখান থেকে আসলাম যন্ত্রণা শুরু হলো। তো তখন থেকে করলাম, পরীক্ষা করলাম দুই একবার। ওই সেই দিনকেও যে ঘুরতে গেলাম না, আমি সানগ্লাস নিতে যে ভুলে গেছি, তখনই বোঝা হয়ে গেছে ব্যাস বাড়ি আসলে আর সুস্থ থাকবো না। ওখান থেকে একটু যন্ত্রণা বাড়ি এসে তারপরে ব্যাস একেবারে কোনো কথা হবে না। কি বলবো, মাইগ্রেনের সমস্যাটা ধরে নিয়েছে, একদম বাজে পরিস্থিতি। এই যে কি বাজে পরিস্থিতি যাদের আছে তারা বুঝতে পারবে। এখন দেখি বেশি সমস্যা হলে, দিন দিন যখন সমস্যা হচ্ছে, এতদিন আর বেশি করে প্রকাশ্য করিনি, তো এখন সমস্যাটা যখন এরকম ভাবে লেগেই থাকবে, একটু ডাক্তার দেখিয়ে চশমাটা নিয়ে নেবো ভাবছি। চশমা না নিলে হবে না। আর এখানে উত্তরবঙ্গের ওয়েদারের কোনো কথা হবে না। ওয়েদারটা হচ্ছে তোমার কালকে বিকাল থেকে একদম ফ্যান তো চালাতেই হয়নি, আর আজকে সারাদিন এই দেখো ফ্যান বন্ধ। আর মামামকে ফুলাতে জামা প্যান্ট পরিয়ে রেখেছি। আর আমি তো এই হাউস কোট তো পরিই না, শীতকালে একটু পরি, গরমকালে তো পরি না। আমারও ঠান্ডা লাগছে দেখে আমিও পরে রয়েছি। তো এখন একটু চা খাবো, মাথায় একদম তেল লেপটে দিয়ে রেখেছি। দেখো কোনো কাজ তো হয়নি। ঘুমেরও একটুখানি ঘাটতি হচ্ছে দেখে আরো বেশি সমস্যা। দেখি কি করা যায়। বেশি অসুবিধা হলে ডাক্তার দেখিয়ে আমি চশমা নিয়ে নেব। এভাবে থাকা যায় না। মাথাটা যে কি জিনিস, এই মাথা ধরলে পরে কোনো কিছু, কোনো কাজ, কোনো কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। মামামকে ফুলাতে, তারপর আমার ভেতরে দেখো গেঞ্জি রয়েছে। ওয়েদার কেমন তাহলে বোঝো। এখন সন্ধ্যাবেলা 7টা বাজে, এখন 24-25 রয়েছে তাপমাত্রা। মামামের দুধ এই যে জাল দিচ্ছি, এখন মামামকে দুধ খাওয়াবো। আমি চাটা এই যে চাই মাত্র করে। আজকে অফিস থেকে এসে বললাম ভাত ভালো লাগছে না, আলুর দম করো। আলুর দম আর পরোটা বানাবে। ব্যাস বউ লেগে পড়লো, জান হাজির করে রাজি হয়ে গেল। আর তো এখন হবে আলুর দম আর পরোটা। এই দেখো এখানে আলু রাখছি, আর এই যে এখানে আমি ময়দা মেখে রেখেছি। এই যে তো ময়দাটা ময়ামের জন্য রেখেছি, ময়দাটা পরে আমি বেশি করবো। এখন আলুটা ছুলে আগে এই কথা বলতে দেন। একদিকে আমার তো দুটো কড়াই, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তো একদিকে আলুর দম বসাবো, আরেকদিকে আমি পরোটাটা রেডি করব। ওকে ক্যামেরায় দেখানোর জন্যই ও এরকম করতেছে। তোমরা দেখেছো আমার মেয়ে কিরকম, কেমন পাকা। দেখো ওকে ক্যামেরায় না দেখালে ওর একটুও ভালো লাগে না। মা একা ভিডিও কেন করবে? হ্যাঁ কি হয়েছে? ঢং দেখো ওকে দেখানোর জন্য। লাল লাল ঝাল ঝাল। কষ্ট করে কাজ করার দরকার নেই, এটা কাজ করো। ওই আমাদের জমিতে একটা হোটেল খোলো, ওই জ্যোতিদি, রিমিদি সবাই ভাইরাল হচ্ছে, আমার ভাইরাল হওয়ার দরকার নাই। যা অবস্থা বাজারের আজকালকার দিনে, কাজ বাজ নাই। চলো ওই একদম খাওয়ার জন্য মনটা খুব আকুপাকু করছে। মাংস ওকে দেখাচ্ছি না দেখে, এই যে
হ্যাঁ তাই, খালি পরোটা খেয়ে এই অবস্থা? তরকারি খেলে কি করবি? বাজারের থেকে ছোট ছোট আলু এই যে আনে, অনেকদিন ধরে ভাবছিলাম আলুর দম করব, তো আলুর দম তো আর করা হয় না। তো আজকে বললো ভাত খাবে না, সেই জন্য না করেই ফেলি আস্তে আস্তে আলুর দম। এই প্রথম করলাম এরকম আলুর দম। তো কেমন হয়েছে? লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল হয়েছে। তো আজকে যে ব্লগটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 3 দিন ধরে শ্যুট করা হয়েছে, তারপর দিতে পারলাম, কারণ তেমনভাবে ভিডিওই করতে পারিনি। তো কি দেবো বলো, প্রথম দিন তো শরীর খারাপ ছিল, মাথা যন্ত্রণা ছিল, তোমরা তো সেটা দেখতেই পেয়েছো। তারপরে তো ওই দিনকে রাত্রেবেলার কিছু শ্যুট করলাম না, তারপরের দিনকে সারাদিন আর শ্যুট করতে পারিনি কিছু। পরের দিনকে রাত্রেবেলা ওই যে পরোটা খাওয়া হলো, আলুর তরকারি খাওয়া হলো, ব্যাস। এটা হচ্ছে তৃতীয় দিন, আজকে হচ্ছে তৃতীয় দিনের শ্যুট, হচ্ছে সন্ধ্যার পরের থেকেই। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এক জায়গায় এসেছি, এটা হচ্ছে একটা মামার মেয়ে, বলছি কোথায় এসেছি, সেটা হচ্ছে আমরা যেখানে থাকি কোচবিহারে, তার থেকে 10 মিনিট দূরে ওই মামারা এসেছেন। ওইটা হচ্ছে আমার মামা শ্বশুর হয় যে মাঝের গ্রামে বাড়ি, আমাদের ওইদিকে বনগাঁ মাঝের গ্রামের ওইদিকে। তো ওই মাঝের গ্রাম আমার মামা শ্বশুরের বাড়ি, মামা শ্বশুরেরই বন্ধু হয় এই মামা। তো এই মামা ওনার ফ্যামিলি নিয়ে এসেছেন এখানে কোচবিহারে ঘোরাঘুরি করতে আর কি, একটু ছুটি নিয়ে ঘুরতে এসেছে। তো আমার বর কোনোভাবে জানতে পেরেছে, দেখতে পেরেছে, ফেসবুকেই দেখা হয়েছিল যে মামারা এখানে এসছে। তো সেই সূত্রে আবার আমার বরের কাছে নাম্বার ছিল, তো বর সেভাবে যোগাযোগ করেছে, যোগাযোগ করে নিয়ে মামাদের সাথে দেখা করলাম। তো এই যে আজকে এসেছি মামাদের সাথে দেখা করতে। এটা হচ্ছে মামার মেয়ে, আমার মেয়ে তো বেশ ভালোই খেলাধুলা করছে। তারপরে একটু ওইখানে থেকে তারপরে চলে এলাম, মামারা নিয়ে এলো, বললো চলো একটু ঘুরে আসি, আমার বড় বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ওই যে সাগরদিঘির পাশেই মামারা যেখানে এসেছে না, ওটা সাগরদিঘির পাশেই। তো আমরা এখন এসেছি সাগরদিঘিতে, একটু এখানে বসবো, একটু মোমো খাবে, মোমো অর্ডার করেছে। আর মামারা না আবার নিরামিষ খায়, মানে মাছ মাংসটা আর কি তেমন খায় না। তো চলো দেখতে থাকো। আমরা এখন কি খাবো, মামাম কি খাবে? হ্যাঁ, এখন মোমো খাওয়ার জন্য এসছি। এনে 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 টাকা 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 এনে এদিকে টাকা কেমন? এই টাকা এদিকে কেমন কেমন? ভালো? কেমন কেমন খেতে বলো 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 কেমন বলো বলো, তোমার জিজ্ঞাসা হচ্ছে ভালো হচ্ছে মন্দ। এটা কে, এটা কে, কে এটা কে? নিচে নামালে কিন্তু এবার কিন্তু বকবো কিন্তু। তা আমরা সাগরদিঘিতে মোমো মানে খাওয়া দাওয়ার পর একটুখানি বসে সবাই মিলে গল্প করলাম। তারপরে এই দেখো চলে এলাম এখন শপিং মলে এসেছি, বিশালে এসেছি। তো মামারা টুকটাক দরকার আছে, মামারা তাই কেনাকাটা করছে, আর আমরা ঘুরছি আর কি। ঘুরছি মানে আমাদেরও দরকার আছে বলতে যেটা, সেটা হচ্ছে মামারা আমার মেয়েকে একটা জামা দিয়েছে, আমরাও মামার মেয়েকে একটা জামা দিয়েছি, এটাই আর কি। আর এই যে মাম্মামের পেছনেই তো একটা লোক লাগে, কারণ আমরা এখন যেখানে আছি সেখানে হচ্ছে কাপ প্লেট, তোমার বয়ম টয়ম এইসব জিনিস রয়েছে, তাই এগুলো পড়লে তো গেল। তো মাম্মামের পেছনে এর জন্য বাবা ঘোরাঘুরি করছে দেখো। তো আমরা এখন এখান থেকে শপিং করে গিয়েছিলাম হচ্ছে মামারা যেই বাড়িতে এসেছে সেই বাড়িতে গিয়েছিলাম, কারণ মামারা রাত্রেবেলা না খাইয়ে ছাড়বে না, সেই জন্য ওখানে গিয়েছিলাম। এখন প্রায় 10:30 বাজে আমরা শপিং মলের থেকে বেরিয়েছিলাম, কারণ তাড়াহুড়ো করে টুকটাক জিনিস নেওয়া হয়েছে। এমনকি আমার মেয়েকে যে জামাটা মামারা দিয়েছে সেটা তখন মেয়েকে পেছনে জামাটা ধরে নিয়েই দেখা হয়েছিল যে ওর এখন হবে, কিন্তু ওই বাড়িতে গিয়ে তখন জামাটা মাম্মামকে যখন পরিয়েছি তখন দেখলাম মোটামুটি 2-3 মাস হয়তো জোর বেশি পরানো যাবে। তো মামারা যেহেতু কালকে চলে যাবে সেহেতু মামা বিল দিয়ে গিয়েছিল আমাদের কাছে যে তোমরা একটু চেঞ্জ করে নিও, একটু বড় দেখে জামাটা নিও। তো আবার আরেকদিন যেতে হবে মলে। তো
কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। আমরা বাড়ি চলে এসেছি। তো চলো বন্ধুরা, আমরাও বাড়ি চলে এসেছি। এখন রুমে গিয়ে চেঞ্জ করে আর কি ঘুমানো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।